আরে জাহান, তুমি কোনো চিন্তা করো না। এই তো কিছুক্ষণ আগে স্যার। থাম, এই কিছুক্ষণ আগে এই ব্যাংক থেকে 5 লক্ষ টাকা তোমার শপিং এর জন্য আমি উঠায় নিয়ে এসেছি। এই যে টাকা আমার হাতে। স্যার। আচ্ছা দাঁড়া, একটু কথা বলতেছি দেখো। আরে কাজের মেয়েটাকে, কাজের লোকটা একটু ডিস্টার্ব করতেছে। তুমি চিন্তা করো না, তুমি এক কাজ করো, তুমি বাসা থেকে বেরিয়ে চলে আসো। শপিং এ যাওয়ার সময় আমার অফিস থেকে টাকাগুলো নিয়ে যাইবে। টাকা আমি রেডি করে নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, থাম। আচ্ছা এই জান, একটু রাখো তো। এই কাজের লোকটা কি কইতে চাইতেছে ওর কথাটা একটু শুনি। বেয়াদব। হাই, কি হয়েছে বল? এত ডিস্টার্ব করতেছিস কেন? দেখতেছিস না ফোনে কথা বলতেছি? স্যার, সামনে তো ঈদ চলে আইতাছে। আপনি যদি আমার বেতন বোনাসটা দিতেন তাহলে খুবই ভালো হইতো। আমরা ফুলাফানে করে মার্কেট করলামও। হাই, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, ঈদের শপিং করতে আইছে। এই তোদের মতো ফকিন্নিদের কিসের শপিং রে? এই তাদের কিসের ঈদ? ঈদ আর শপিং হচ্ছে আমাদের মতো মানুষের জন্য। ফকিন্নি আসছে, হ্যাঁ শপিং করবে, ঈদ করবে। এই আজকে মাসের কয় তারিখ? আজকে মাসের 1 তারিখ। আমি বেতন দিই কয় তারিখে? 7 তারিখে। 7 তারিখে আসবি, যা, তখন দেখা যাবে। স্যার, 7 তারিখে তো ঈদ। ঈদের দিন আপনি কেমনে বেতন দিবেন? তখন তো অফিস বন্ধ থাকে। এই 7 তারিখ ঈদ, তাতে কি হয়েছে? 6 তারিখ সন্ধ্যার সময় বেতন বোনাস দিব। বেতন বোনাস নিয়ে সোজা বাড়ি চলে যাবি, ঠিক আছে? যা এখন বেরো, আমার কাছে কোনো টাকা টোকা নাই, এখন দিতে পারবো না। স্যার, 7 তারিখে তো ঈদ। 6 তারিখে সন্ধ্যার সময় যদি বেতন বোনাস দেন তাহলে আমি অনেক দূরে আমার বাড়ি, আমি যাব কিভাবে? আর বাচ্চা পোলাপানের জন্য আমি কেমনে গিয়ে কেনাকাটা করবো স্যার? ওই ফকিন্নির বাচ্চা, তোরা একবার বলছি না, তোদের মতো ফকিন্নিদের কিসের ঈদ রে? ওই কিসের কেনাকাটা? তোরা যে বেতন বোনাস দিব বলছি, এটাই শুক্রিয়া আদায় কর, ঠিক আছে? যা এখন বেরো। স্যার, আপনি এত নিষ্ঠুর হয়েন না। আপনার অফিসে অনেক দিন ধরে চাকরি করি স্যার, আমরা গরিব মানুষ। আপনি যদি স্যার এমন করেন তাহলে আমরা কোথায় যাব? আমরা তো গরিব মানুষ স্যার, আপনার দিকে তাকিয়ে থাকি আমরা। এই ছোট লোকের বাচ্চা, তোকে আমি বলছি যে আমার কাছে এখন টাকা নাই। 7 তারিখে 6 তারিখে বিকালবেলা দিব, তো 6 তারিখে বিকালবেলায় দিব। যদি বেশি কথা বলিস না তাহলে 7 তারিখে দিব বলছি, 7 তারিখে দিব, একদিন আগেও দিব না, ঈদের দিন তোকে দিব। স্যার, আপনার তো এখানে অনেকগুলো টাকা স্যার, ওইখান থেকে কিছু টাকা দিয়ে দেন আমাদেরকে, তাহলে তো আমরা মার্কেট করতে পারবো। এই ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোকে যে আমি এখন কি করি? এই টাকা কি তোদের মতো ছোট লোকের জন্য রে? এই টাকা আমি আমার ওয়াইফের জন্য ব্যাংক থেকে উঠাই নিয়ে আসছি। আমার ওয়াইফ শপিং করবে। আমার ওয়াইফকে যদি এখন টাকা না দেই তাহলে সে শপিং করবে কিভাবে? শপিং এ লেট হয়ে যাবে না? ছোট লোকের বাচ্চা, তোকে আমি বলছি না যে 6 তারিখ বেতন দিব, 6 তারিখ বেতন দিব বলছি, তো 6 তারিখ সন্ধ্যার সময় বেতন দিব। আর যদি বেশি কথা বলিস তাহলে 7 তারিখ বেতন দেওয়ার নিয়ম না, 7 তারিখে বেতন দিব। স্যার, স্যার প্লিজ, স্যার প্লিজ, আপনার পায়ে পড়ি স্যার, আপনি তো নিষ্ঠুর হয়েন না স্যার। আমি তো আপনার এখানে অনেক দিন যাবত চাকরি করি আপনার অফিসে স্যার। প্লিজ স্যার, আপনি আমার বেতন না দিলেন, আপনি আমার বোনাসের টাকাটা দিয়ে দেন। আর এখানে তো অনেকগুলি টাকা স্যার, এখান থেকে যদি সামান্য কিছু টাকা আমাকে দিয়ে দেন তাহলে ম্যাডামের শপিং করতে কোনো ক্ষতি হবে না স্যার। স্যার প্লিজ, স্যার প্লিজ, একটু দয়া করেন আমাকে স্যার, দয়া করেন আমাকে। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তোদেরকে লাই দিলে তোরা মাথায় উঠে বসিস। এই তুই এই টাকা থেকে টাকা চাস? তোর এত বড় সাহস, তোর ম্যাডামের শপিং এর টাকা থেকে টাকা চাস? এই তোদেরকে না, এভাবে হবে না। সোজা আঙুলে ঘি উঠবে না। তোকে ভালো করে বলছিলাম তো, তোর কান দিয়ে ঢুকে নাই। তোর কান দিয়ে কিভাবে ঢুকাইতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। বেরা আমার অফিস থেকে, বেরা। ফাজিল করে না, এদেরকে লাই দিলে মাথায় উঠে বসে। কত বড় সাহস! আমি আমার ওয়াইফের জন্য শপিং করবে টাকা এনেছি, তাকে নাকি এই টাকা থেকে ওকে বেতন দিয়ে দিব, বোনাস দিয়ে দিব। তোরা দিচ্ছি, তোকে এই ঈদে বেতনও দিব না, বোনাসও দিব না। দেখি তুই কি করিস।